কেমন আছো বন্ধু তোমরা? আলাপের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ হচ্ছে সোমবার 20 জানুয়ারি আর এখন বাজে সকাল 9:40। আর আমি আমার সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা, দু একটা বাসন শুধু রয়ে গেছে বড় বড়, জল আসলে ওটা মাজবো। বিছানাপত্র গোছানো হয়ে গেছে। আর আমি ভাবছি এই দুটো ব্লাউজ নিয়ে এই ব্লাউজ দুটো হাতের কাজ করব, কমপ্লিট করব, করে এটা কমপ্লিট হয়েছে আর একটু বাকি আছে। যাই হোক, ওগুলো করে নিয়ে আর সকালবেলা আজকে বাজারে রেখেছি আমি একটু শিম, বেগুন, না বেগুন রাখিনি, শিম বেগুনগুলো করতে দেখে ভালো লাগলো না, পরে আসলে বেগুন রাখবো, বাজার আসবে আরও। শিম, একটু পেঁয়াজ কালি, কাঁচা লঙ্কা আর আলুটা ধুয়ে শুকাতে দিয়েছি। আর আজকে সকালবেলাকার জলখাবার আমি খেয়েছি, দুটো রুটি করেছিলাম, দুটো রুটির সাথে একটু কালকে যে দই মিষ্টি আনা হয়েছিল, একটুখানি মিষ্টি আর অল্প একটু দই দিয়ে খেয়েছি। আর তরকারি এখন আর করলাম না, ওটা বেলায় করবো। আর আজকে আমি আমার বোনের মেয়েটাকে একটু দেখতে যাবো। আমার বোনের মেয়েটাকে শুক্রবার দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার জন্য জ্বর এসেছে, এটা স্বাভাবিক জ্বর, আর সে ভ্যাকসিন জ্বরটা থাকে ভালো। তা ও তো যেহেতু মুখে কিছু বলতে পারে না, ও স্পেশাল চাইল্ডের মধ্যে পড়ে, তার মধ্যে ও মুখে না কিছু একটা বলতে পারে না, কথা খুব তার যে কষ্টটা ছেলেটা বোঝাতে পারছি, এটা খুবই কষ্ট পাচ্ছে, জ্বর এসছে। যখন সকালবেলায় বোন ফোন করেছিল, আমি কালকে ফোন করেছিলাম, অন্য কলে ব্যস্ত ছিল, তা রাত হয়ে গেছিলো বলে। আর আমার বোন কালকে আর কথা বলতে পারেনি, ওর মেয়ের সঙ্গে কথা বলছে। বড় মেয়েটারও বললো শরীর খারাপ। এখন ঘরে ঘরে যে বলছি না যেরকম হচ্ছে, একটু গ্যাসের প্রবলেম হচ্ছে অনেকেরই, জ্বর আসছে, পায়খানা বমিটার সমস্যা হচ্ছে অনেকেরই, তো ওরও ওরকম হয়েছে, কোথাও ঘুরতে গেছিলো, ওখান থেকে আসার পর ওরকম হয়েছে। যাই হোক, তার জন্য ও কথা বলছিল, কালকে বলতে পারিনি, আজকে আবার ফোন করলো, ফোন করার পরে ওর সঙ্গে কথা বললাম। আমি বললাম যে তোর মেয়েকে আজকে দেখতে যাবো, কালকে তার জন্য ফোন করেছিলাম। মেয়ে কেমন আছে বলছে খুব একটা ভালো নেই, জ্বরটা গায়ে রয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করছে না, সেরকম। পরে একটা ওষুধের নাম বললাম, যেটা জেল একটা ওষুধ আছে, সেই ওষুধটা না ওই ইঞ্জেকশন দেওয়ার পর লাগিয়ে দিলে না অনেকটা ব্যথা কমে যায়। তো বলছে এখন ভ্যাকসিন নেই, 5 বছরের ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেলো, আবার সে 10 বছরের। যাই হোক, ওকে আজকে যাবো সন্ধ্যাবেলা, আমার ছেলে পড়তে গেলে ওকে দেখতে যাবো, আর একটা এই ব্লাউজটা দিতে যাবো, এটা দিয়ে একেবারে ওকে দেখে আসবো। আর এই ব্লাউজটা একজন এসে নিয়ে যাবে, খবর দেওয়া হয়ে গেছে। আর আমরা যে 23 জানুয়ারি ঘুরতে যাচ্ছি, তারই কিছু অল্প দু একটা কাচাকুচি এখনো রয়ে গেছে, কিছু জিনিস, শরীর খারাপ ছিল কদিন ধরে, কিছু কাচাকুচি করতে পারিনি, তাই অল্প কাচাকুচি করবো। নাহলে ভেবেছিলাম ছোটো বোনের বাড়িতে যাবো, দিনের বেলা বলেছিল যাওয়ার কথা, না আর যাবো না, এই কাজকর্মগুলো সেরে নিই। আর আজকে আমি রান্না করবো পালং শাক, আলু, বেগুন, মূলোর দিন শেষ বলতে মূলোর দিন যারা খায়, কিন্তু আমরা মূলো খাই না, আমরা ওই পৌষ মাস সংক্রান্তি শেষ মানে মূলো খাওয়া আমাদের শেষ। তা আলু, বেগুন, শিম এই দিয়ে, বড়ি এই দিয়ে পালং শাক রান্না করবো একটু। আর দেখি যদি ডাল আনতে পারি ডাল করবো, ইচ্ছা আছে ডিম করার, একটু পেঁয়াজ কালি ভাজতে পারি, নাও ভাজতে পারি, যদি দরকার লাগে ভাজবো, নাহলে ভাজবো না, পেঁয়াজ কালিটা রেখে দেবো, কালকে আলু দিয়ে ভেজে বাবাকে আমার কর্তাকে পাঠিয়ে দেবো খাওয়ার দেওয়ার জন্য। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 6:45। আর এই যে আমি চলে এসেছি আমার বোনের কাছে, আমার ছোট বোন, এই যে একটা বিচ্ছু মার্কা ছেলে, এটা আমার বোনের ছেলে রিজু। তোর নাম বল, দাঁড়া বল, নাম বল, হাই করে দে একটু সবাইকে। আর এই যে এইটাকে নিয়ে দেখতে এসেছি আজকে, এটা ব্যথা পাচ্ছিল, হাসছে, দেখেছো? কে বাবা? তোমার নাম বলে দাও তো, নাম বলো, তোমার নাম বলো, দাদাকে পরে দেখবা, নাম বলে দাও, তোমার নাম বলো, বলো জয়ী। উই দেখো কোলে উঠেছে, যেই দেখেছে করে কাঁদছিল, যেই দেখেছে আমাকে অমনি লাফিয়ে চলে এসছে কোলে। এই যে আমার মা, দেখো আমার মা শাড়ি গুছাচ্ছে, দেখি আমার মা শাড়ি গুছাচ্ছে, দেখো খাটের তলে। এই যে মেরা মাম্মি, মাই মাদার। আর এখন একটু হাই করে দাও মা। এখন মা একটু মুড়ি মাখা করবে, একটু মুড়ি মাখা খাবো, চা খাবো, তারপরে বাড়ি যাব। ছেলের পড়া হয়ে গেলে ছেলেকে নিয়ে ছেলের সাইকেলে করেই বাড়ি যাব।
আমার ছেলে বলছে মা এখন শীতকাল আছে বলেই তোমায় নিচ্ছি, মানে বুঝতে পারছো তো তোমার ওজন কিরকম। আমি কিন্তু গরমের সময় কত জানি না যে ওজন বেড়েছে কিনা, বাড়তেও পারে, এখন তো পেটে আরো বেশি ফ্যাট হয়ে গেছে। তাই ঘুরে আসি, এসে ব্যায়াম ট্যায়াম করবো, এ করবো। রিজু খাটের তলায় লুকিয়ে রয়েছে, ওই যে দিদন যাচ্ছে। এই যে জয়ী, ও মা কথা বলছে, দাদাকে খুঁজছে। দাদা ওপরে, এই দেখ ওই দেখ দাদা ওপরে। এটা কে? তুমি নাম বলে দাও তো, তোমার নাম বলে দাও। তোমার নাম কি? কথা বলতে পারে না। বাবা মা এইটুকুই ওর কথা, এর বাইরে কিছু বোঝা যায় না। তো বন্ধুরা, আমরা একটু চা মুড়ি খেয়ে নিই, তারপরে কথা বলছি আবার। মাথা আসতে জয়ী। দেখছো আয়না দিয়ে মাথা আসছে, আবার মোবাইলে দেখা চাই, মোবাইলে দেখছে, ওকে দেখাচ্ছে। ওর চোখ মুখটা একটু পাল্টেছে। বন্ধুরা, এখন বাজে রাত 11:10। অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়িতে, ছেলের পড়া হয়ে গেছিল, ছেলেকে নিয়ে চলে এসেছি। আর এই যে আলুর কড়াইশুঁটি দিয়ে তরকারি, রুটি, আর দুপুরের পালং শাক ছিল, সেটা আমার বরকে দিয়ে দিয়েছে ওখানেটা ওকে। আর এই যে আমার বোন একটু চষিটা পাঠিয়েছে, পায়েস, এটা যাই বলো পাঠিয়েছে, দিয়ে আজকে রাতের খাবার হবে আমাদের। তাহলে বন্ধু, আমার আলাপ তোমাদের সঙ্গে আজকে এতটুকুই। আবার দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, শুভরাত্রি।